আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শিউলিস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে দারুণ মজার একটা কাটলেট, যা আপনারা খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আর এটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে, অতিথি আপ্যায়নে ঝটপট পরিবেশন করতে পারবেন। খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ফুলকপির কাটলেট তৈরি করার মূল রেসিপিতে। ফুলকপির কাটলেট তৈরি করার জন্য আমি আজকে এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে পুরো ফুলকপিটা দিব না, আমি এখান থেকে অর্ধেকটা ফুলকপি এই কাটলেট তৈরির ক্ষেত্রে ব্যবহার করব। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান, সেই অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণটা বুঝে ফুলকপিটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। আমি এখানে ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ফুলকপিটা কেটে নেওয়ার পর আমি এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ফুলকপিটা সিদ্ধ হয়ে যখন পানিটা একদম শুকিয়ে যাবে, সেই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ফুলকপিটা এখন আমি এখানে একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা এটাকে হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন। ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া মুরগির মাংস। আপনারা এখানে চাইলে মুরগির মাংসটাকে কিমা করেও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে আপনারা এখানে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আপনারা ময়দা অথবা চালের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন। এরপর আমি বেসনটা দেওয়ার পর এটাকেও ভালো করে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এখন এটা থেকে ফুলকপির মিশ্রণটাকে নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে আমি এটাকে কাটলেটের শেপে তৈরি করে নিচ্ছি। কাটলেটটি তৈরি করে নেওয়ার পর আমি এখন এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রামস না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াটাও ইউজ করতে পারেন। সেমভাবে আমি বাকি সবগুলো কাটলেট একইভাবে তৈরি করে নিব। এই কাটলেটটা তৈরি করে নেওয়ার পর আমি এখন একটা প্লেটের মধ্যে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে তার উপরে আমি এই কাটলেটগুলোকে রেখে দিচ্ছি। এগুলো এই সময় একটু নরম হলেও কিন্তু যখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব তখন কিন্তু এটা পুরোটাই সেট হয়ে যাবে। আমার এখানে সবগুলো কাটলেট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে ফ্রোজেন করেও রাখতে পারেন। আর যদি আপনারা ভেজে খান সেক্ষেত্রে আপনারা এগুলোকে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 মিনিটের মতন রেখে তারপর এগুলোকে ভেজে নেবেন। আমি এখন কাটলেটগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতন, এগুলো ভালো করে সেট হওয়ার জন্য। 15 থেকে 20 মিনিট পর আমি এখন চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখন এর মধ্যে কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি। কাটলেটগুলোকে কিন্তু চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে। কাটলেটগুলোর এক পাশ হয়ে আসলে আমি এখন অপর পাশটিকে উল্টিয়ে নিচ্ছি। বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, কিন্তু আপনি যদি এইভাবে তৈরি করে বাচ্চাদেরকে সবজি খেতে দেন তাহলে কিন্তু তারা খুশি মনে মজা করে খেয়ে নেবে আর বারবার আপনাকে এটি তৈরি করে দিতে বলবে। এটা খুবই টেস্টি, একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার এখানে কাটলেটগুলো গোল্ডেন কালার করে
ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুতে নিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার কোনো রেসিপি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে সেখানে আপনারা আপনাদের রান্নার ছবিগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। সেমভাবে আমি বাকি সবগুলো কাটলেটকে একইভাবে ভেজে নিব। পরিবেশন করে দিচ্ছি ভিন্ন স্বাদে ফুলকপির কাটলেট। আশা করছি আজকের এই সহজ ফুলকপির কাটলেট রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।